কাজী নজরুল ইসলাম নার্গিসকে ভালোবাসতেন, নার্গিসও তাকে ভালোবাসতেন, অন্তত এতটাই যে নজরুলের চলে যাওয়ার পরও তিনি 17 বছর অপেক্ষা করেছিলেন। কিন্তু যে সম্পর্কের পরিণতি হওয়ার কথা ছিল বিয়েতে, সেই সম্পর্কের গল্প শেষ পর্যন্ত হয়ে গেল এক অসমাপ্ত বিচ্ছেদের গল্প। সালটা তখন 1921। কুমিল্লার দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে নজরুলের সঙ্গে নার্গিসের ঘনিষ্ঠতা তৈরি হয়। খুব অল্প সময়ের মধ্যেই সম্পর্কটি এমন পর্যায়ে পৌঁছায় যে তাদের বিয়ের আয়োজন করা হলো। বিয়ের আসর বসলো, সব কিছু প্রস্তুত, কিন্তু ঠিক তখনই শুরু হলো সমস্যা। কাবিননামার কিছু শর্ত নিয়ে নজরুলের আপত্তি তৈরি হয়। বিশেষ করে নজরুলকে দৌলতপুর থেকে ঘর জামাই হিসেবে থাকতে হবে, এমনই ছিল কাবিননামার শর্ত। এমন শর্তের কথা একাধিক সূত্রে এসেছে। আবার কাবিননামার অর্থ সংক্রান্ত শর্ত নিয়েও বিরোধের কথা কিছু গবেষণায় উল্লেখ আছে। ঠিক কোন শর্তটি চূড়ান্ত বিস্ফোরণের কারণ হয়েছিল তা নিয়ে যথেষ্ট মতবিভেদ রয়েছে। কিন্তু ফলাফল গিয়ে গল্পটা পরিষ্কার। বিয়ের রাতেই নজরুল সেই বাড়ি ছেড়ে চলে গেলেন। প্রথম আলোর বর্ণনায় নার্গিসের সঙ্গে নজরুলের আকদ হয়েছিল কিনা সেটি নিয়েও গবেষকদের মধ্যে মতবিভেদ তৈরি হয়েছে। তবে সবাই একমত যে সেই রাতে সম্পর্কটি ভেঙে পড়ে এবং নজরুল দৌলতপুর ছেড়ে চলে যান। আর নার্গিস, তিনি ভেবেছিলেন নজরুল হয়তো ফিরে আসবেন। নজরুল নাকি বলেছিলেন শ্রাবণ মাসে ফিরে আসবেন তিনি। শ্রাবণ মাস এলো, বৃষ্টি এলো, কিন্তু নজরুল এলেন না। তারপর আরেকটি শ্রাবণ, তারপর আরও একটি। এইভাবে অপেক্ষা দীর্ঘতর হতে থাকলো। নজরুল নিজের জীবনে এগিয়ে গেলেন। 1924 সালে তিনি প্রমীলাকে বিয়ে করলেন, কিন্তু নার্গিস তখনও নজরুলের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। একজন নারী তার জীবনের একটি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘ 17 বছর অবিবাহিত থেকে অপেক্ষা করছিলেন। বিভিন্ন সূত্রে এমন বর্ণনায় পাওয়া যায়। সবচেয়ে নির্মম ব্যাপার হলো নজরুল যে আর ফিরছেন না, এই সত্যটি নার্গিসের কাছে পরিষ্কার হতে বহু বছর লেগে গিয়েছিল। 1937 সালে নজরুল নার্গিসকে একটি চিঠি লেখেন। এর আগেই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। অর্থাৎ যে সম্পর্কের শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে, যার জন্য বিয়ের আয়োজন পর্যন্ত হয়েছিল, তার শেষ হলো এমনভাবে যে একজন চলে গেলেন নিজের জীবনের অন্য পথে, আর অন্যজন বছরের পর বছর অপেক্ষা করলেন সেই মানুষটির ফিরে আসার অপেক্ষায়। আর এখানেই নজরুল নার্গিসের গল্পটা এত বেদনাদায়ক, কারণ তাদের সম্পর্ক ভাঙার পিছনে শুধু ভালোবাসার অভাব ছিল এমনটা বলা যায় না, বরং ভালোবাসা থাকা সত্ত্বেও একটি বিয়ে টিকল না। কাবিনের শর্ত নিয়ে বিরোধ, বিয়ের আসর থেকে নজরুলের চলে যাওয়া, ফিরে আসার প্রতিশ্রুতি, তারপর দীর্ঘ অপেক্ষা, আর শেষ পর্যন্ত অন্য একজনকে বিয়ে করে নজরুলের নিজের জীবনে এগিয়ে যাওয়া। একই গল্পে ভালোবাসাও আছে, প্রতিশ্রুতিও আছে, আবার সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ার নির্মমতাও রয়েছে। আর নার্গিসের জীবনে থেকে গেল একটি প্রশ্ন, যে মানুষটি একদিন তাকে বিয়ে করতে চেয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত কেন আর ফিরে এলেন না? এই প্রশ্নের উত্তর ইতিহাস পুরোপুরি একভাবে দেয়নি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, নজরুল ও নার্গিসের সম্পর্কের শেষটা কোনো রোমান্টিক পরিণতি ছিল না। এটি ছিল এমন এক প্রেমের গল্প যার বিয়ের রাতেই হয়ে গেল বিচ্ছেদের রাত। নার্গিস এবং নজরুল ইসলামের ভালোবাসা, বিয়ের রাত্রে বিচ্ছেদ, এ সংক্রান্ত ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবসময় ভালো থাকুন।